আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার আদেশ দিয়েছে আদালত। আজ দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। এরপর জানাবো, ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন, আশা মির্জা ফখরুলের। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে দলটি একমত হবে না বলে জানান তিনি। এদিকে সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৪৩ জন। সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অভিযানসহ অন্যান্য অভিযানে গেল ২৪ ঘণ্টায় মোট ১৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড PR ইনামুল হক সাগর এসব তথ্য জানিয়েছেন। এবারে জানাবো, সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিকে মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন ২৭,০০০ প্রবাসী বাংলাদেশি। বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭,০০০ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে সব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেয়া হয়। সোমবার ১০ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনার। এবং সর্বশেষ জানাবো, বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বিএনপির নেতা। কক্সবাজারের রামু উপজেলার বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে শাহেদুজ্জামান বাহাদুর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাহাদুর ওই উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত শনিবার ৮ ফেব্রুয়ারি রাতে রামু থানায় জিডি অর্থাৎ সাধারণ ডায়েরি করেছেন বন বিভাগের কর্মকর্তা। অভিযোগে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি উপজেলার খুলিয়াপালাং ইউনিয়নের বড়ডেবা এলাকায় বন বিট অফিসার সামনে জনসম্মুখে বাহাদুর বলেন, বনভূমিতে কোনো ধরনের অবৈধ উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিলে এলাকাবাসীকে নিয়ে ইউনিয়নের সব বন অফিস পুড়িয়ে দেওয়া হবে, সব বন বিট উচ্ছেদ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির করার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের করা এক প্রতিবেদনের প্রেক্ষিতে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেছেন, গত বছরের ১৪ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করে দুদক। এ মামলায় পলাতক রয়েছে বেনজিরাজ। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি চেয়ে আবেদন করেছে দুদক। শুনানি শেষে আদালত বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে রেড নোটিশ জারির এ আদেশ মঞ্জুর করেছে। এর আগে গত বছরের ১২ জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট ২৫ একর ২৭
কাঠা জমি জব্দের আদেশ দেয় আদালত। এসব ফ্ল্যাটে ঢাকার বাড্ডা-আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবন ও উত্তরায় আছে। এরপর 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে থাকা গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানি শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট কোকের আদেশ দিয়েছিল আদালত। এছাড়াও 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র ও 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, বললেন মির্জা ফখরুল। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশে জাতীয় নির্বাচনের আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সোমবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি একমত হবে না। এছাড়াও দেশে চলমান ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশে এসেই শুধু নির্বাচন নিয়ে আন্দোলনের কথা বলছিলেন। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা আগামী জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন দিতে চান না, কারণ বিএনপি মনে করে যদি জাতীয় নির্বাচন হয়ে যায় তাহলে স্থানীয় নির্বাচনে তারা প্রতিনিধি দিতে পারবে এবং বিএনপি স্থানীয় পর্যায়েও নির্বাচিত হতে পারবে, অর্থাৎ সেই শেখ হাসিনার মতোই বিএনপির একটি দিবাস্বপ্ন। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার 343 জন। সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে 343 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়াও এই অভিযানে অনন্য অভিযানে গেল 24 ঘণ্টায় 1521 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়ান PR এনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে 343 জন ডেভিলকে। এছাড়াও এই বিশেষ অপারেশনে অনন্য অভিযানে গতকাল রাত পর্যন্ত আজ 1521 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে পর্যন্ত একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান, কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, একটি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়। উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া। গত 7 ফেব্রুয়ারি গাজীপুর ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরই শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে সরকার অপারেশন ডেভিল চালানোর সিদ্ধান্ত নেয়। আর এই অপারেশন ডেভিল ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ডেভিলরা ধরা না পড়বে। ডেভিল থাকতে অপারেশন বন্ধ হবে না। মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন 27,000 প্রবাসী বাংলাদেশি। বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় 27,000 প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়া হয়। সোমবার 10 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় এক মাসব্যাপী 12 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় 26,961 জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। গত 12 জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করে হাইকমিশন। এর ধারাবাহিকতায় 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত নিরবিচ্ছিন্ন প্রতিনিধি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত সরকারি ছুটির দিন সহ হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়াও অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরে বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং, জহর বারু এবং মেলাক্কা, কোয়ান্তাং ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। সময় মধ্যে পেনাং ও জহর বারুতে একাধিকবার কনসুলার টিম পাঠানো হয়েছে।